এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সহকর্মী লামিয়া তানজিন মাহমুদ। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়িতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে পাথর বোঝাই 2টি ট্রাক ও ভারতীয় ফুচকা বোঝাই একটি ট্রাক সহ প্রায় 3.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। যশোরে মাদক মামলায় শেখ সুমন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত। বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুরে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, হিজলার যৌথ অভিযানে 4টি ট্রলার, 3টে রাক্ষসী বেহুন্দি জাল ও জালের সরঞ্জাম সহ 10টি লোহার অ্যাঙ্কর জব্দ করা হয়েছে। পাবনা পৌর শহরের উত্তর শালগাড়িয়া সর্দারপাড়া এলাকায় 9 বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। ইসলাম অবমাননাকারী তরুণী ফাবিহা আক্তারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হবিগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা। এক কর্পোরেশন এক কমিশন সহ 5 দফা দাবিতে নরসিংদীর পলাশে গেট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারীরা। এদিকে একই দাবি সহ কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক কর্মচারীরা। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও সড়ক বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 2 সদর আসনে ধানের শীষ প্রার্থীকে ভোট দিতে গাইবান্ধায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। নেত্রকোনা জেলা প্রশাসক আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 4 জন। বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।